নমস্কার বন্ধুরা। তো কথায় আছে, গাছের মায়া ত্যাগ করা বড়ই কঠিন। আসলে আমি একজন ব্যবসায়ী, মুদি দোকানের ব্যবসা করি। কিন্তু আমার জায়গা আছে, জমি আছে। তো শখ করে একদিন আমি এই জমিতে আসলাম, দেখি প্রচণ্ড জঙ্গল হয়েছে জমিতে। কিন্তু সেটা দেখে আমার ভালো লাগলো না। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে কিছু টাকা খরচ করে আমি এখানে যদি কোনো কিছু চাষবাস করতে পারি, যেটা হয়, ভালো হলে ভালো, খারাপ হলে ভালো, খারাপ হলে খারাপ। তো বন্ধুরা, সেই পরিস্থিতিতে আমি চিন্তা নিয়েছি যে আমি কুমড়ো চাষ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে কুমড়ো গাছে স্প্রে করতে এসেছি বীজ। এটা হচ্ছে ছত্রাকনাশক, আর এটা হচ্ছে পোকার ওষুধ, সেলক্রোন। অর্থাৎ আমার এখন কুমড়ো গাছে ফল আসা শুরু করেছে, তাই আমি মাছি পোকা থেকে বাঁচাতে এই ফল, এই বিষ আমি প্রয়োগ করতেছি। বন্ধুরা, এই গাছ আমাকে বাড়িতে থাকতে দেয় না, কারণ গাছের মায়ায় আমি ত্যাগ করতে পারতেছি না। কারণ আমার প্রচণ্ড কষ্ট হয়, তারপরেও আমি এই গাছের মায়া ত্যাগ করতে পারছি না। তো বন্ধুরা, আমি প্রতিদিনই এই ঘেরে আসি, আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড, কেমন কুমড়ো গাছ হয়েছে। কুমড়ো গাছে প্রচণ্ড কুমড়ো ধরেছে, জালি এসেছে। তো সেই ভিডিওটি আপনাদের দেখাবো। এবং আমার খুব ভালো লাগছে এবং ভালো লাগে যে আসলে আমি কোনোদিনও আমি এই জমিতে চাষবাস করিনি। তারপরেও আমি ইউটিউব দেখে দেখে আমি এই কুমড়ো গাছের চাষ করেছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড, হ্যাঁ, প্রচণ্ড হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রচণ্ড গাছ হয়েছে এবং প্রত্যেকটা শাখায় শাখায় কি প্রত্যেকটা শাখায় মনে করেন কুমড়ো ধরেছে। তো আসলে এই চাষটা দেখে আমার এত ভালো লাগে। কৃষি কাজ আমার আগে ভালো লাগতো না, কিন্তু এই গাছের মায়া আমি ত্যাগ করতে পারছি না। আমার স্ত্রী প্রতিদিন বলে, একটা কুমড়ো শাক, একটা কুমড়ো কিংবা কিছু কুমড়ো আগা বাড়িতে কেটে নিয়ে আসো। কিন্তু সেটা আমি পারি না, কারণ গাছকে অনেক বড় ভালোবেসেছি, সেই আগাটা পর্যন্ত কাটতে পারিনি। বলি যে আমি তোমাকে বাজার থেকে 500 টাকার আমি শাক কিনে খাওয়াবো, বাট আমি তোমাকে এই কুমড়ো আগা আমি কাটতে পারবো না, কুমড়ো শাক আমি কাটতে পারবো না। তো এতটাই মায়া আমার ধরে গেছে। তো আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায়, কৃষ্ণের কৃপায় আমার ফসল ভালো হবে। কারণ প্রত্যেকটা আগায় আগায় জালি, হ্যাঁ, মনে হচ্ছে যেন 5,000 কুমড়ো হয়ে যাবে। তো বন্ধুরা, দেখা যাক যে আমি এই কুমড়ো চাষ করে আসলে লাভবান হই কি লস হই। লাভ লস সেটা পরের কথা, কিন্তু আমি যে গাছ তৈরি করতে পেরেছি, কুমড়ো তৈরি করতে পেরেছি, সেটাতেই খুব আনন্দ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে, এই যে সার দিচ্ছি এত কষ্ট করে। আমার ব্যবসা আছে, ব্যবসার পাশাপাশি আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই কুমড়ো চাষ করব। তো আমি প্রতিনিয়ত তো এই গাছের ট্রিটমেন্ট করেছি, কারণ আমার এই গাছের কাছে আসলে বাড়ি যেতে ইচ্ছে করে না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে গাছের মায়া কত, কত বড় গাছের মায়া। আমি একটা ডাগাও পর্যন্ত আমি কাটতে পারছি না। এই দেখেন, এই যে কুমড়ো, এই যে কুমড়ো, ওই যে কুমড়ো। কুমড়োগুলো যখন বড় হবে তখন আমি আপনাদের দেখাবো যে কুমড়ো কেমন হয়েছে, ফল কেমন ধরেছে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই কামনায় ভিডিওটি আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে বন্ধুরা।